মাথার উপরে ঝুলিয়ে রাখা হয়েছে এসি, ফ্রিজ, টেলিভিশন সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের যন্ত্রাংশ। আর এসব ঘুরে ঘুরে দেখছেন আগত দর্শনার্থীরা। মূলত রাজধানীতে আন্তর্জাতিক প্রকৌশল সম্মেলনে নবীন প্রবীণ প্রকৌশলীদের জন্য এসব যন্ত্রাংশ উপস্থাপন করেছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড। প্রতি বছরের ন্যায় এবারও বুয়েটে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী 13তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেলা। আন্তর্জাতিক এই প্রকৌশল মেলায় অংশ নিয়েছেন বিশ্বের 9টি দেশের অন্তত 24 গবেষক। যমুনার স্মার্ট রেফ্রিজারেটর সিস্টেম আছে এখানে, এবং আমার দেখে মনে হলো যে কোয়ালিটি এবং পাওয়ার সেভিংয়ের দিক থেকে এটা অনেক স্মার্ট আমার মনে হয়। মাইক্রোওয়েভ ওভেন সিস্টেম আমি দেখেছি, রাইস কুকার দেখেছি, এয়ার কুলারও আমি দেখেছি বাসায়, যেটা আমরা ইউজ করি সব সময়, এবং ওয়াশিং মেশিন আমার আশেপাশেই দেখা যাচ্ছে। এবং সবগুলোরই দিক হচ্ছে যে এটা পাওয়ার কনজাম্পশন অনেক কম আমার মনে হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের পাওয়ার সেভিংয়ের জন্য। তা আশা করি যমুনা ইলেকট্রনিক্স দিন দিন আরও ভালো করবে, সুন্দর পণ্য নিয়ে আসবে এবং ইকো ফ্রেন্ডলি, আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যাতে হয় সেই দিকটা খেয়াল রাখবে। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড। আন্তর্জাতিক এই কনফারেন্সে দেশি বিদেশি প্রকৌশলীদের জন্য এসি, ফ্রিজ, টেলিভিশন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ উপস্থাপন করেছে যমুনা ইলেকট্রনিক্স। দর্শনার্থীরা জানিয়েছেন প্রকৌশলী ক্যারিয়ারে এই কার্যক্রম নিয়ে আসবে এক নতুন মাত্রা। যমুনা ফ্রিজ দেখতে তো আকর্ষণীয় লাগে, আর ডিফ্রস্ট আছে দেখলাম এদের, তো অবভিয়াসলি রেগুলার বেসিসে আমাকে ফ্রিজার পরিষ্কার করতে হবে না, এটা একটা সুবিধা। যেটা একটা পুরাতন বা যেগুলো মডার্ন না এবং রেফ্রিজারেটরে বেশি প্রবলেম হয় ডিফ্রস্ট না থাকলে। আর ক্যাপাসিটি ভালো দেখা যাচ্ছে, এদের ওয়েট ক্যাপাসিটি বেটার, তো আশা করি এটা টেকনোলজির দিক থেকে আশা করি এটা বেটার হবে, কারণ বাংলাদেশের প্রোডাক্ট তো অবশ্যই এটা ইউজ করে অন্তত দেখা উচিত। ওভেন, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলো দেখছিলাম, প্রত্যেকটা পণ্যই বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমার মনে হয় যে আই উইল ট্রাই। নিজের জন্য যখন নিজে জিনিস কিনতে পারবো তখন হচ্ছে যে একটা ডিসিশনে আসতে পারবো আর কি যমুনাকে নিয়ে। তো যেহেতু ওই যে পণ্যগুলো দেখলাম, পণ্যগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে, সো আমি এটা মাথায় রাখবো। যমুনা ইলেকট্রনিক্সের কর্মকর্তারা জানান, সম্মেলনে নবীন ও প্রবীণ প্রকৌশলীদের জন্য বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশগুলো হাতে কলমে দেখার সুযোগ তৈরি করেছিলেন তারা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। যমুনা ইলেকট্রনিক্সের মতো একটা দেশের ব্র্যান্ডকে আমাদের এই কনফারেন্সের সাথে ট্যাগিং করেছে। ফার্স্ট অফ অল, এটা ছিল নবীন প্রবীণ প্রকৌশলীদের একটা মিলন মেলা। এই মিলন মেলায় আমরা যমুনা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমাদের যেসব ইনোভেশন, যেসব লেটেস্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং প্রোডাক্ট ইনোভেশন আমরা করছি ফর আওয়ার কনজিউমার্স, সেগুলোর আমরা এখানে আসলে লাইভ ডেমনস্ট্রেশন দেখিয়েছি নবীন প্রকৌশলীদের মাঝে। আমরা ব্যাপক সাড়া পেয়েছি, ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নবীন প্রকৌশলীরা অ্যাজ ওয়েল অ্যাজ অনেক সিনিয়র প্রকৌশলী আমাদের ইনোভেশনের সাথে পরিচিত হয়েছে, এবং তারা আমাদের এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইনোভেশন সাথে অনেক বেশি এক্সাইটেড, এবং তারা আসলে এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা দেশের সেরা প্রোডাক্টগুলো কীভাবে কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছে। 18 থেকে 20 ডিসেম্বর 3 দিনের এই মেলায় অংশ নিয়েছিলেন প্রায় 3 শতাধিক গবেষক। সম্মেলনে জমা পড়া 438টি রিসার্চ পেপারের মধ্যে 1.5 শতাধিক পেপার উপস্থাপনের জন্য নির্বাচন করেছিলেন টেকনিক্যাল কমিটি। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতের প্রথিতযশা গবেষকগণ 4টি কি নোট পেপার উপস্থাপন করেছেন। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।